সোহেল, হ্যাঁ সোহেল, হ্যাঁ সোহেল, জি মামা মামা তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তুমি জানো না এই মোকাররম হাওলাদারের একমাত্র কন্যা নিপা হাওলাদার আজকে আসতেছে? তাড়াতাড়ি যাও। জি মামা আপনি উনি চিন্তা করেন না, আমি ব্যবস্থা করতেছি মামা, এক্ষুনি ব্যবস্থা করতেছি। তুমি জানো না? যাও তাড়াতাড়ি ব্যবস্থা করো। জাকির, এই জাকির, জি ভাইয়া আমারে ডাকছেন? শহর থেকে ম্যাডাম আসতেছে, তাড়াতাড়ি ব্যাগগুলো নিয়ে বাসায় আসো। যাও তাড়াতাড়ি যাও। কি করতেছো তুমি এখন? জি ভাই আমি যাচ্ছি। আরে যাচ্ছে মানে কি? দৌড়ে যাও। জি হুজুর আমি এক্ষুনি যাচ্ছি। যাও। আমি যাবো আর নিয়ে চলে আসবো। নিপা আসতেছে, অনেকদিন পর নিপা আসতেছে। নিপার জন্যই তো এই বাসাতে আমার থাকা হলো। যাক নিপা আসতেছে, আমার ক্যাটারটা নিয়ে থাকতে হবে। আমাকে ম্যাডাম বিদেশে তোর বউ আইতাছে। কথা কিন্তু ভালো ভাই কইস। এই কথা ভালো ভাই ম্যাডাম নিয়ে কোনো রকম কথা বলবি না। তুই কামলা আবার তুই যাইতাছিস বিদেশে, তো ম্যাডাম আনতে তোর বউ থেকে। এ বন্ধু শোন, ভাত পাই না চা খাবাই। আমার বাবার খালি এত জায়গা জমি আছে, আমি আর পাইটনি নে, তুই কামলা এত পাইটলিস করে। পাটলি এসছে কামলাতে এ তোরা শর্ত আমার দেরি হয়ে যেতে তো এই ভাই দাঁড়া, চেষ্টা ভাই। দাঁড়াও, এই যে এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছ, কি বেশি তার উপর খালি হাতে? আর থামো, ছাগলের মতো রাস্তার মতো বগর বগর করতেই থাকো। মুখদা যখন কথা শুরু হয় পড়তেই থাকে। ওই আমি বকর বকর করি? এতদিন পর শ্বশুর বাড়ি যাচ্ছ, কি বেশি তার উপর খালি হাতে? তোমার কি লাখ লজ্জা শরম কোনো কিছুই নাই? তোমার কি ইগোতে লাগে না যে শ্বশুর বাড়ি যাইতে হলে খালি হাতে যাওয়া লাগে না? আর ভাবছিলাম যে 10 টাকা একটা চিপস নিব দোকান 10 থেকে। টাকাতে ছিল একেবারে দিও একটা 10 টাকা দামের চিপস নিবা মানে? আমার আবার বাবার বাড়ি কি ছোট বাচ্চা মনে আছে নাকি? আর কি বললাম, এটা নতুন শার্ট, এটা নতুন শার্ট। সেই 10 বছর আগে আমার বাপ দিছিল, সেই শার্ট পরে যাইতাছ। আমার বেশি কথা কও না। আর 10 টাকা দামের চিপস বললাম, আমার লজ্জা করে না যে 10 টাকার চিপস নিয়ে যাও? আরে থামো, তোমার বাপ যে দিছিল 10 বছর আগে তা হাসা কথা কইছো, কিন্তু এটা আমি লোন দিতে দিয়া এটা তো নতুন করছি না। কি কিপটা রে ভাই, এত থেকে কিপটা আমার কপালে জুটছিল। তাড়াতাড়ি যাও। আর এই যে চিপসের কথা তো বললা, 10 খান টাকা কিন্তু একটা চিপসের দাম। ওরে বাবা, 10 আর টাকা। 10 খান টাকা চিপস কিনলে দোকানদারের 2 টাকা লাভ হবো। ওই প্রায় পার না এদিকে তাতে কইছে আমার সুমন দিয়েছে না। হ্যাঁ, তোমার সম্বন্ধিত ছোট বাচ্চা ওই চিপস খাবে বয়ে বয়ে, বুঝো নাই? কিপটার ঘরে কিপটা। তাড়াতাড়ি যাও, নাহলে ঘাট ঘরে নিয়ে যাবো কিন্তু। আরে আসো। আরে স্যার রাস্তার মধ্যে কি শুরু করলাম? আমি তো কইছি 10 টাকা চিপস নিব। বাবাকে কল দিছি কখন, এখনো আসলো না, কাউকে পাঠালো না। আমাদের বাড়ির একটা কামলা আছে, চাকর আছে, তাকেও পাঠালো না। আজকে বাড়ি যেয়ে নি, সবাইকে দেখাবো মজা। মনটা চাচ্ছে সব ফেলে দিই। চাকরের বাচ্চা চাকর, তোর আসতে এত দেরি হয়? হ্যাঁ, আমি এখন থেকে দাঁড়িয়ে আছি। চাকরের বাচ্চা চাকর, জানিস না আমি আসতেছি? তোর এত দেরি হলো কেন? ম্যাডাম আমি তো জানি না যে আপনি আসতেছেন। স্যার বললো তাই তাড়াহুড়া করে চলে আসলাম। মনটা চাচ্ছে এই দাঁড়াইছিস কেন? এই ব্যাগগুলো সব নিয়ে আয়। কেমন আছো মা? ওয়ালাইকুম আসসালাম। আরে, কেমন আরে, আছো শোনো, বাজার? শোনো। থাক বাজার থাক, লাগবে না। মা, তুমি ভালো আছো? ঘরে মা, তোমার শরীর ভালো? আর তুমি কিন্তু শুকায় গেছো, ঠিক মতন নিশ্চয়ই খাওয়া দাওয়া করো না? না রে মা, ঠিক মতো খাওয়া দাওয়া করি। বয়স হয়েছে তো এই জন্য। মা, তুমি কাজ করতেছো? ভাইয়া কই? তোর ভাই কাজে গেছে। কিন্তু আমি এতদিন পরে বাড়িতে আসলাম, তুমি তাকে বলো নাই যে আমি আইতাছি? আচ্ছা ঠিক আছে, চল মা ঘরে চল।
আমি তোর ভাইজানকে খবর দিতেছি। 10টা না 5টা না, আমি একটা বোন, আর আমি আসবো শুনে সে কাজে গেল। দেখ মা, তোর ভাইজান যদি কাজ না করে তাইলে আমরা খাবো কি? সংসারটাই বা কেমন করে চলবো? আর তুমি থামো তো। আর তোমার রাস্তায় কি কইছি তোমার মনে নাই? আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে ভাইয়ারে খবর দাও, এতদিন পরে আসলাম, বুঝো না? ঠিক আছে মা, আমি তোর ভাইজানকে খবর দিতেছি। চল মা, ঘরে চল। হ্যাঁ চলো চলো। আসো বাবা। কি আবার আবার লোক রাখে বাবা, আজ বাড়ি যেয়ে নি সবাইকে মজা দেখাবো। মা জননী, তুমি এসে পড়েছো? বাবা তোমাকে কখন কল দিছি? একটা লোকও পাঠাওনি। একে চাকরের বাচ্চা চাকর, ও কাজ তো পারেই না আর মিটি মিটি তাকায় থাকে। এত বড় সাহস! মা, তুমি ঘরে যাও, আমি ওরে উচিত মতো শিক্ষা দিচ্ছি। যাও, ঘরে যাও। আজই ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিবা, তাহলে আমি বাড়িতে থাকবো না। ঠিক আছে মা জননী। শোন, আমার মেয়েটা তো শহরে লেখাপড়া করে, বুঝতে পারিস না? ওর রাগ একটু বেশি। মা নাই, তুই মন খারাপ করিস না। ম্যাডাম কিছুই বলি নাই, আমি গেছি ম্যাডাম বলটা আমার আর আমার মুখে থাবড় মারছে। তুই মন খারাপ করিস না, হ্যাঁ? আমি মন খারাপ করিনি। অনেকদিন পর আমার মেয়ে শহর থেকে আসছে। আমার যে কি আনন্দ লাগতেছে! আজকে মেয়ের জন্য অনেক কিছুর আয়োজন করতে হবে, ভালো ভালো খাবারের আয়োজন। সোহেলটা যাবার কই গেল? সোহেল, সোহেল, সোহেল! আয় হায় রে দোস্ত, তুই আগে বলবি না? আমার ড্রেয়ারে আমি এত মেয়ে দেখালাম, আমার পছন্দ হয় না। টেরা দেখি, কালো দেখি, এ দেখি, সে দেখি, আমার মন মানে না দোস্ত। লাল খান দেখতে যাবো। ওই যে একটা গান আছে না, হাসি দিলে টাল পারে তোমার ডেতে গালে, সেই তালে তালে। মা ঘরে আছো? ও মা, কি রে বাজার? আরে ভাইয়া তুমি আইছো? কেমন আছো ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তোমরা কখন আসলে? এই যে ঘন্টা কানেক হয়েছে। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো তো? জি ভাইজান, ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ, আমাদের বাড়িতে সবাই ভালো আছে। তা আপনার শরীরটা কেমন ভাইজান? আমার শরীর অনেক ভালো। এইখানে দাঁড়ায় কথা কইবি না ঘরে যাবি? চল। আচ্ছা মা, ওদের একটু ঘরে যাইতে কই, আমি তোমার সাথে কথা বলবো। যা মা। আচ্ছা ঠিক আছে মা, আমি ঘরে যাই। ভাইয়া তুমি তাড়াতাড়ি কথা শেষ করে আচ্ছা, ঠিক তোমার আছে, সাথে ভাইয়া। কথা আছে। কি রে বাজার, তোর মুখটা এরকম শুকনা শুকনা দেখাইতেছে কেন? মা, ওই যে সাহেবের মেয়ে আসছে তো ঢাকার থেকে, আমি তার আনতে গেছিলাম। ও আমার অনেক অপমান করছে, আমার গায়ে হাত তুলছে। কি কোস বাজার, তোর গায়ে হাত তুলছে? মা, আমি আর ওই বাড়িতে কাজ করবো না। ওই বাড়িতে কাজ না করলে আমরা কি খাবো? আর সংসারটা বা কেমনে চলবো রে বাপ? মা, ওরা আমার অনেক দিন ধরে অপমান করে। আমি শুধু খালি তোমার মুখের দিকে তাকা ওই বাড়ি কাজ করি। বাজান রে, আমি কই কি কষ্ট করে আর কয়েকটা দিন কাজ কর, পরে দেখি আল্লাহ কপালে কি রাখছে। চল ঘরে চল বাজান। অনেকদিন পর বোন আইলো, বাজার করা লাগবে না, আমি শুধু বাজার নিয়ে আসি। যা বাজান, বাজার করে নিয়ে আয়। আচ্ছা মা, তুমি ঘরে যাও। হ্যাঁ? ঠিক আছে। আচ্ছা। বাড়ির পাশে মধু মতি, কোমল হাওয়া বহাই রে। আরে বন্ধু, গান থামা, গান থামা।
কেন? ওই যে কামলা জাকির আছে না ওই পারে কামলা দেয় হ্যাঁ কামলা জাকির সেজন্য দেয় তা জানো কি জন্যিদারের দোস্ত? এটা জানলি তো আর তুমি তো বিয়ে খুঁজবে না কামলায় খুঁজবে তা জানো হায় হায় দোস্ত, বলে বলে। ওই বাড়ি এই একটা মেয়ে আছে। আরে বলিস কি দোস্ত? আরে বন্ধু তুই তো দেখিস নি সে মেয়ে এক কান মনে হয় হাজার এক কান আমি সে সারা রাত ঘুমাই আর ওর কথা ভাবি সেদিন স্বপ্ন দেখি বন্ধু স্বপ্ন দেখে শীতের রাত বন্ধু কি আর বলবো শীতের দেশে সকালবেলা গোসল করতে এলো হায় হায় দোস্ত, তুই কি কথা বলিস দোস্ত? আগে বলবি না আমাকে? তাহলে আমার মেয়া দেখা বাদ দিয়ে আমার ড্যাডের কাছে বলতাম আমি ওই বাড়ি রাত দিন ভরে কামলা দেবো, কোনো বিনি পয়সা কোনো টাকা নেবো না দোস্ত। চল তো দোস্ত, আগে মালখান দেখে আসি। আচ্ছা চলো আপনি আসাতে না অনেক খুশি হয়েছি আমি। তাই আমি এর সাথে কেন আপনি এত খুশি হয়েছেন? এই তো মামা বলতেছে অনেকদিন ধরে আপনি আসবেন আপনাকে দেখবো, অনেক শখ দেখার, এই জন্য অনেক খুশি হয়েছি আমি আপনার আসাতে। ও তাই না? অনেক তো সময় হয়েছে, দেখি বাসার দিকে যাই চলেন। তুমি চলে যাবে? একটু গল্প করলে ভালো হতো না? আজ না। আজ না? তো শুনলাম কালকে আপনার বিয়ে নাকি? হ্যাঁ আব্বু কার সাথে বিয়ে ঠিক করছে সেটা তো বলতে পারি না, তবে আব্বু যার সাথে আমার বিয়ে দিবে আমি তাতেই হ্যাপি। তাই? চলেন বাসার দিকে যাই। সোহেল, জাকির, জাকির। হ্যাঁ, তোকেই ডাকতেছি। আগামীকালকে আমার মেয়ের বিয়ে, মেহমানরা আসবে, বরযাত্রী আসবে, তাদের যেন কোনো প্রকারের সমাদর করতে কোনো ত্রুটি না হয়, সেদিকটা তোরা দুজনে মিলে খেয়াল রাখবি, মনে থাকবে? সাহেব আপনি কোনো টেনশনই করেন না, সব ব্যবস্থা আমি করে রাখছি। সুহেল রে দিয়া কোনো কাজই ঠিক মতো হয় না। এটা যে কই থাকে, খালি কাজে খালি ফাঁকি দেওয়া। সারাটা জীবন ভরা দেখতেছি যে এই ছোট সময় থেকে ওর একটা ফাঁকি দেওয়ার অভ্যাস আছে। আসলে বেশি আদর করি, সেই জন্য এই কাজটা করেও। হ্যাঁ আপনি কোনো উত্তেজিত হবেন না, আমি সব ব্যবস্থা করে রাখছি, কোনো সমস্যা হবে না। শোন, বাকি কাজকর্ম যা আছে সবকিছু ঠিকঠাক মতো গোছায় এলো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মামা সর্বনাশ হচ্ছে মামা। কি হয়েছে? মামা ওই যে বরযাত্রী আসার সময় আশেপাশের লোকজন নিপা ম্যাডামের নামে অনেক কিছু বলছে মামা। মামা আপনার দরবার মামা আমি ক্ষমা চাই মামা, আমি এই কাজ করতে পারবো না। আপনার মায়ের মামা যে ব্যবহার আর যে পোশাক আশাক মামা, আপনি আমাকে ক্ষমা করে দিন মামা। ছোটোকাল থেকে আপনি আমাকে মানুষ করছেন মামা, আমি আপনার কাছে কৃতজ্ঞ মামা। আমি আজই আপনার বাসা থেকে মামা চলে যাচ্ছি মামা। একমাত্র তোর কারণে, একমাত্র তোর কারণে আজকে আমার এই পরিণতি। তোকে অনেকবার বলেছি এসব মডার্ন ড্রেস শার্ট, জিন্স প্যান্ট, জিন্সের শার্ট, গেঞ্জি, টি শার্ট, এগুলো কখনো সভ্য সমাজের পোশাক হতে পারে না। এটা আধুনিক পোশাক, ওয়েস্টার্ন পোশাক, এই পোশাক আমাদের সমাজে চলে না। তুই আমার কথা শুনিস নি? এখন কি পরিণত হলো? কিভাবে আমি মুখ দেখাবো? এই মুকাররম হাওলাদার কিভাবে মুখ দেখাবে সমাজে? মানুষ বলবে যে এই মুকাররম হাওলাদারের মেয়ে বেয়াদব, এবং তার পোশাক আশাক সবকিছু খারাপ, এবং তার ব্যবহার খারাপ। একমাত্র তোর কারণে, তোর কারণে আজকে আমাকে এসব কথা শুনতে হচ্ছে। এখন কি উপায়? এখন কি উপায় হবে? আমি কিভাবে এই সমাজের মতো মুখ দেখাবো? সুহেলের মতো ছেলে, সুহেলের মতো ছেলে যাকে আমি ছোট কাল থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, আমার নিজের ছেলের মতো করে ওরা মানুষ করেছি, আর সেই সুহেলও
তোর ব্যবহারের কাছে হার মেনেছে এবং সে আমার বাড়ি থেকে আজকে চলে গেল। অনেকবার বলেছি না তোকে, অনেকবার বলেছি জিন্সের প্যান্ট টি শার্ট এগুলো ওয়েস্টার্ন পোশাক, এইসব পোশাক আমাদের সমাজে মানায় না, চলে না। আমার কথা তুই শুনিসনি। জাকির, তুই আমাকে বাঁচা। চাচা আপনি এটা কি করতেছেন? আমি তো কিছুই করতেছি না, আপনারা কিভাবে বাঁচাবো? তোর তো ছোটকাল থেকে আমি চিনি, ছোটকাল থেকে তুই আমার বাড়িতে কাজ করস, তোরও তো নিজের ছেলের মতো দেখি আমি। বাবা তুই আর না করিস না, আমার মেয়ে নিপাকে তুই বিয়ে করে আমার এই মান ইজ্জতের হাত থেকে তুই আমাকে বাঁচা। চাচা আপনি এটা কি করতেছেন? আমার যদি কোনো সমস্যা না হয়, তোর তো সমস্যা থাকার কথা না। আমি তো তোর সবকিছু জানি, তোর পরিবার সম্বন্ধেও সবকিছু জানি। আমার তো একটা মান ইজ্জতের ব্যাপার, তুই আমার মান ইজ্জতের দিকে একটু তাকাবি না? ঠিক আছে চাচা, আপনি আমার বাবার সমতুল্য, আপনি যেটা ভালো মনে করেন তাই করেন। আহ, তুই আমার বাঁচালি বাবা। দীপা এদিকে আয়। বাবা জাকির, আজ থেকে আমার মেয়ে নিপা তোমার স্ত্রী। জামা জাকিরের সাথে জাকিরের বাড়ি চলে যা, তোরা সুখী হ।